আগের কয়েকটি ক্লাসে আমরা বহুবার বলেছি কম্পিউটারের স্পিডে কাজ করতে গেলে আপনাকে অবশ্যই কিবোর্ডের সঠিক ব্যবহার জানতেই হবে এবং তার সাথে আমাদের প্রচুর শর্টকাট কিও মুখস্থ রাখতে হবে। আজকের ক্লাসে তাই আমরা সবথেকে গুরুত্বপূর্ণ বেসিক শর্টকাট কিগুলি সম্পর্কে জেনে নেব, যেগুলি না জানলে আপনি কম্পিউটারে কোনোদিনই স্পিডে কাজ করতে পারবেন না। আগের একটি ক্লাসে আমরা উইন্ডোজ কি দিয়ে যে সমস্ত বেসিক শর্টকাট কিগুলি হয় সেইগুলি আমরা দেখে নিয়েছিলাম এবং তার সাথে রান মেনু থেকে কিভাবে প্রোগ্রাম ওপেন করা যায় সেটিও দেখেছিলাম। আজকের ক্লাসে আমরা কন্ট্রোল, শিফট, অল্ট এবং ফাংশন কি দিয়ে যে সমস্ত বেসিক শর্টকাট কিগুলি ব্যবহার করা হয় সেগুলির সম্পর্কে জানবো। এছাড়াও মাউস ছাড়া কিভাবে কোনো উইন্ডোকে আমরা কিবোর্ডের সাহায্যে ম্যাক্সিমাইজ, মিনিমাইজ বা রিস্টোর কিভাবে করে সেগুলি আমরা দেখে নেব। যাই হোক, প্রথমে আমরা কন্ট্রোল কি দিয়ে যে সমস্ত বেসিক শর্টকাট কিগুলি ব্যবহার করা হয় সেগুলি দেখে নেব। তার জন্য আমরা প্রথমে কম্পিউটার স্ক্রিন ওপেন করে নেব। দেখুন, কন্ট্রোল বা শিফট বা অল্ট কি দিয়ে প্রচুর শর্টকাট কি আছে। আমরা আজকের ক্লাসে শুধুমাত্র গুরুত্বপূর্ণ শর্টকাট কিগুলিই দেখব এবং যত তাড়াতাড়ি সম্ভব সেটিকে দেখে নেওয়ার চেষ্টা করব। প্রথমে দেখুন, ডেস্কটপে আমার একটি ওয়ার্ডপ্যাডে ফাইল আছে। এই ফাইলে কিছু আমার লেখা আছে, তো এই ফাইলটিকে আমি ওপেন করে নিচ্ছি এবং দেখুন প্রথমে আমি কন্ট্রোল এ প্রেস করলাম, এর ফলে কি হলো, সিলেক্ট অল হয়ে গেল। এরপর যদি আমি কন্ট্রোল সি করি তাহলে কপি হয়ে যায়। কপি করার পরে অবশ্যই আপনাকে পেস্ট করতে হয়। আমি এখানে কন্ট্রোল ভি প্রেস করলাম, দেখুন এখানে সঙ্গে সঙ্গে পেস্ট হয়ে গেল। এরপর দেখুন এখানে এই লাইনটিকে সিলেক্ট করলাম এবং কন্ট্রোল এক্স দিয়ে এটিকে কাট করে নিলাম। ওই লাইনটিকে এবার নিচে এসে দেখুন এখানে কন্ট্রোল ভি প্রেস করে এখানে পেস্ট করে দিলাম। ধরুন ওই লাইনটি এখানে দরকার নেই, তো আমাকে ওই লাইনটিকে তোলার জন্য বা যেমন আগে ছিল সেই অবস্থা আসার জন্য কন্ট্রোল জেড বা আনডু করতে হবে। এবার আমার মনে হচ্ছে যে না, লাইনটি থাকলেই ভালো হতো, তো সেই জন্য কন্ট্রোল ওয়াই প্রেস করে এখানে রিডু করতে হবে। দেখুন এখানে কন্ট্রোল ওয়াই প্রেস করলাম এবং ওই লাইনটি আবার রিডু হয়ে গেল। এবার দেখুন এই ওপরের প্যারাটিকে আমি সিলেক্ট করে কপি করে নিলাম এবং এখানে রান থেকে আমি নোটপ্যাডটিকে ওপেন করে এখানে আমি পেস্ট করে দিলাম। এবার এই নোটপ্যাড ফাইলটিকে সেভ করার জন্য কন্ট্রোল এস প্রেস করলাম। দেখুন এখানে সেভিং এর অপশান দেখাচ্ছে। আপনি চাইলে এটিকে অন্য লোকেশনেও চেঞ্জ করতে পারেন। আমি এখানে কিছু করলাম না, ডেস্কটপে সিলেক্ট করে জাস্ট একটি নাম দিয়ে সেভ করে দিলাম। দেখুন কন্ট্রোল এস প্রেস করলে যে সেভ হয় শুধুমাত্র একবার করলে আপনি বুঝতে পারবেন। এরপর যদি ওর ওপরে কিছু লেখেন, লিখে যদি কন্ট্রোল এস প্রেস করেন তাহলে কিন্তু আপনি সেভ হচ্ছে কিনা বুঝতে পারবেন না, কারণ ওই ফাইলটি আপনার অলরেডি সেভ আছে। এবার দেখুন আমার কার্সার যেখানেই থাকুক না কেন, আমি যদি এখানে কন্ট্রোল এন্ড প্রেস করি, আমার যে ডকুমেন্টের একদম শেষ আছে সেই শেষে আমার কার্সার পয়েন্টটা চলে যাচ্ছে। সিমিলারলি যদি আমি কন্ট্রোল প্লাস হোম প্রেস করি তাহলে দেখুন ডকুমেন্টের একদম শুরুতে চলে যাচ্ছে। এবার দেখুন কোনো ওয়ার্ডকে আমি যদি সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে শিফট দিয়ে আমি যদি লেফট অ্যারো বা রাইট অ্যারো প্রেস করতে থাকি এইভাবে সিলেক্ট হবে, কিন্তু যদি একটি ওয়ার্ডকে অ্যাট এ টাইম আমি সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে কন্ট্রোল শিফট প্রেস করে আপনি যদি রাইট কি বা লেফট কি প্রেস করতে থাকেন তাহলে দেখুন ওয়ার্ড ওয়াইজ এখানে সিলেক্ট হতে থাকছে। এবার দেখুন আমি একটি লাইন সিলেক্ট করতে থাকছি এবং কন্ট্রোল বি প্রেস করলে এখানে বোল্ড হয়ে যায়। পরের লাইনে দেখুন কন্ট্রোল আই প্রেস করছি, ইতালিক হয়ে যাচ্ছে এবং কন্ট্রোল ইউ প্রেস করলে আন্ডারলাইন হয়ে যায়। এছাড়াও আপনি ওয়ার্ডপ্যাড বা নোটপ্যাডে কন্ট্রোল এফ প্রেস করে এখানে ফাইন্ড করতে পারেন। দেখুন আমি এখানে কন্ট্রোল এফ প্রেস করলাম এবং এখানে কম্পিউটার লেখাটি আমি ফাইন্ড করতে চাইছি, তো এখানে কম্পিউটার লিখে ফাইন্ড করলে দেখুন যেখানে যেখানে কম্পিউটার লেখাটি আছে সেটি কিন্তু এখানে শো হচ্ছে। এবার দেখুন আমি যদি এখানে রিপ্লেস করতে চাই তো সেই ক্ষেত্রে কন্ট্রোল এইচ প্রেস করলে আপনি যেই ওয়ার্ডটিকে রিপ্লেস করতে চান সেটি এখানে লিখবেন এবং নিচে দেখুন আপনি রিপ্লেস করে কি দিতে চান সেটি দিতে হবে। এখানে আমি কম্পিউটার ওয়ার্ডটিকে রিপ্লেস করে ল্যাপটপ করে দিচ্ছি এবং এখানে যদি আমি রিপ্লেস করতে থাকি দেখুন একটা একটা করে আমার এখানে রিপ্লেস হয়ে যাচ্ছে। এরপর এখানে যদি আমি কন্ট্রোল জি প্রেস করি তাহলে গোটু হয়। নোটপ্যাডে কিন্তু শুধুমাত্র আমরা লাইনই এখানে গোটু করতে পারবো। পরবর্তী ক্ষেত্রে যখন আপনারা এমএস ওয়ার্ড শিখবেন সেখানে কিন্তু গোটু করলে অনেক কিছু অপশানে আপনি গোটু করতে পারেন। যাই হোক এখানে আপনি 1 2 3 এইভাবে লাইন যত নম্বর লাইনে যেতে চান সেটিকে এখানে দিয়ে যদি ওকে করেন দেখুন সেই লাইনে আমার কার্সার পয়েন্টটা চলে যাচ্ছে। তো এইভাবেই গোটু করে। এরপর আপনারা যদি কন্ট্রোল পি করেন তাহলে প্রিন্ট হয়। এখানে প্রিন্ট প্রিভিউ সবসময় দেখায় না, এটিকে যদি আপনি প্রিন্ট দেন তাহলে আপনার প্রিন্টার থাকলে প্রিন্ট হয়ে বেরিয়ে আসবে।
এরপর দেখুন আপনি যদি কন্ট্রোল শিফট এবং এসকেপ কি প্রেস করেন তাহলে কিন্তু টাস্ক ম্যানেজার ডাইরেক্টলি খুলে যাবে। টাস্ক বারের ওপর রাইট ক্লিক করেও আপনি খুলতে পারেন, কিন্তু এখানে কন্ট্রোল শিফট এসকেপ কি প্রেস করলে আপনার ডাইরেক্ট টাস্ক ম্যানেজার খুলে যাবে। এরপর আমরা একটা জিনিস দেখে নেব, তার আগে আমি এখানে এমএস ওয়ার্ড খুলে নিচ্ছি। এবার দেখুন এখানে আমি যদি কন্ট্রোল F4 প্রেস করি তাহলে কিন্তু আমার যে ডকুমেন্টটা আছে সেটা ক্লোজ হবে, এই প্রোগ্রামটি ক্লোজ হবে না। দেখুন এখানে আমি কন্ট্রোল F4 প্রেস করলাম, এই যে ডকুমেন্টটা আমি ওপেন করেছিলাম সেটি ক্লোজ হয়ে গেল, কিন্তু এই যে এমএস ওয়ার্ডটা আমি ওপেন করেছিলাম সেটা কিন্তু ক্লোজ হয়নি। আপনারা চাইলে আবার ফাইলে গিয়ে নিউ করতে পারেন। এবার দেখুন আমি এখানে লেফট রাইট কি প্রেস করছি এবং দেখুন কার্সারটি সরছে। আপনি যদি এখানে কন্ট্রোল কি প্রেস করে নেভিগেশন কি বা লেফট রাইট কি প্রেস করতে থাকেন তাহলে দেখুন ওয়ার্ড ওয়াইজ কিন্তু এখানে মুভ হচ্ছে। এবার দেখুন আমি এই ডেস্কটপে যদি কন্ট্রোল শিফট এন প্রেস করি তাহলে কিন্তু এখানে একটি নতুন ফোল্ডার ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো সাধারণত কন্ট্রোল কি দিয়ে এই সমস্ত বেসিক শর্টকাট কিগুলি ব্যবহার হয়, যেগুলি কিন্তু সব জায়গায় ব্যবহার হয়। এমএস ওয়ার্ডে কিন্তু কন্ট্রোল এ থেকে কন্ট্রোল জেড পর্যন্ত প্রত্যেকটি কি ব্যবহার হয়। যখন আমরা এমএস ওয়ার্ড শিখবো সেই কিগুলি অবশ্যই দেখে নেব, কিন্তু বেসিক ভাবে এই সমস্ত শর্টকাট কিগুলি ব্যবহার করা হয়, যেগুলি কিন্তু সবসময় অবশ্যই মনে রাখতে হবে। এবার আমরা শিফট কি দিয়ে যে সমস্ত শর্টকাট কিগুলো আছে বা শিফট কি আমরা কিভাবে ব্যবহার করতে হবে সেটি জেনে নেব। এখানে দেখুন শিফট কি প্রেস করে আপনি যদি লেফট রাইট কি প্রেস করতে থাকেন তাহলে কিন্তু একটা একটা করে সিলেক্ট হতে থাকছে, এবং শিফটের সাথে যদি কন্ট্রোল কি প্রেস করতে থাকেন তাহলে কিন্তু ওয়ার্ড ওয়াইজ সিলেক্ট হচ্ছে, এবং শিফটের সাথে আপ এবং ডাউন কি প্রেস করতে থাকলে লাইন সিলেক্ট হয়। সিমিলারলি এখানে দেখুন শিফটের সাথে কন্ট্রোল কি প্রেস করে আপ ডাউন করতে থাকলে প্যারাগ্রাফ সিলেক্ট হয়। যদি আমি ডেস্কটপে গিয়ে ধরুন এটিকে সিলেক্ট করে আমি যদি শিফট ডিলিট করি তাহলে কিন্তু এই ফোল্ডারটি আমার পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। এছাড়াও এখানে যদি আমি শিফট F10 কি প্রেস করি তাহলে কিন্তু কনটেক্সট মেনু বা যেটি আপনারা রাইট ক্লিক করে আনেন সেই মেনুটি এখানে ওপেন হয়ে যাচ্ছে। শিফট কি দিয়ে বেসিক্যালি এই সমস্ত শর্টকাট কিগুলি ব্যবহার করা হয়। এবার আমরা অল্ট কি দিয়ে যে সমস্ত শর্টকাট কিগুলো ব্যবহার করা হয় সেগুলি জেনে নেব। প্রথমে আসছি অল ট্যাব। তার আগে আমি এখানে নোটপ্যাড এবং এমএস পেন্ট প্রভৃতি ওপেন করে নিচ্ছি। এবার দেখুন আমি যদি এখানে অল ট্যাব প্রেস করি তাহলে কিন্তু সুইচ বিটুইন অল ওপেন উইন্ডো, মানে যে সমস্ত উইন্ডোগুলি আমার ওপেন আছে সেগুলি কিন্তু একটা একটা করে সুইচ হচ্ছে, এবং আমি যদি অল্ট শিফট ট্যাব প্রেস করি তাহলে কিন্তু আবার আমার যেটি হচ্ছে সেটি কিন্তু রিভার্স অর্ডারে সুইচ হচ্ছে। এবার আমি যদি অল্ট F4 প্রেস করি তাহলে আমার যে উইন্ডোটা কারেন্ট ওপেন আছে বা অ্যাক্টিভ আছে সেটি কিন্তু ক্লোজ হয়ে যাবে। এখানে আপনি চাইলে এটিকে সেভ করতেও পারেন, ডোন্ট সেভও করতে পারেন। এবার আমি যদি অল্ট এসকেপ কি প্রেস করি তাহলে কিন্তু যেই ওপেন উইন্ডোগুলি আছে সেগুলো কিন্তু একটা একটা করে সাইকেল আকারে মিনিমাইজ হয়ে যাবে। এবার আমরা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি দেখে নেব, কম্পিউটারে মাউস ছাড়া আপনি একটি উইন্ডোকে কিভাবে মিনিমাইজ ম্যাক্সিমাইজ করবেন সেটি জেনে নেব। দেখুন এখানে সবকিছু আমি আগে মিনিমাইজ করে দিলাম এবং এই নোটপ্যাড ফাইলটিকে আমি ডেস্কটপের মধ্যে রেখে দিলাম। এটিকে আপনি যদি অল্ট স্পেসবার প্রেস করেন তাহলে কিন্তু ওপর থেকে কনটেক্সট মেনু ওপেন হয়ে যাবে, এবং দেখুন যে যে ওয়ার্ডগুলো এখানে বোল্ড হয়ে আছে বা আন্ডারলাইন হয়ে আছে সেইগুলি প্রেস করলে সেই কাজগুলি হবে। আমি যদি এখানে অল্ট স্পেসবার দিয়ে এন প্রেস করি তাহলে কিন্তু মিনিমাইজ হয়ে যাবে। আবার দেখুন আমি এটিকে রিস্টোর করে নিলাম, এবং অল্ট স্পেসবার দিয়ে যদি আপনি এখানে এস প্রেস করেন তাহলে কিন্তু এটিকে সাইজ কমা বাড়ানো যাবে। এখানে আপনি যদি অল্ট স্পেসবার দিয়ে এম প্রেস করেন তাহলে কিন্তু এটিকে মুভ করা যাবে, এবং অল্ট স্পেসবার টিপে যদি আপনি এক্স প্রেস করেন তাহলে কিন্তু এই উইন্ডোটা ম্যাক্সিমাইজ হয়ে যাবে। এইভাবে আপনি কিন্তু মাউস ছাড়া কোনো উইন্ডোকে ইচ্ছামতোভাবে ব্যবহার করতেই পারেন। এবার আপনি যদি অল্ট স্পিন স্ক্রিন করেন, দেখুন আমি এখানে নর্মাল স্পিন স্ক্রিন নিচ্ছি। দেখুন এখানে আপনি চাইলে যেখানে পার্টিকুলার জায়গায় আপনার দরকার সেটিকেই সিলেক্ট করতে পারবেন, কিন্তু ধরুন আমার এই ওয়ার্ডপ্যাডটিকেই শুধুমাত্র দরকার, সেক্ষেত্রে আপনি অল্ট বা অল্টার কি প্রেস করে যদি প্রিন্ট স্ক্রিন প্রেস করেন তাহলে কিন্তু আপনার যে উইন্ডোটি সিলেক্ট থাকবে সেটিই শুধুমাত্র প্রিন্ট স্ক্রিন হয়ে যাবে, এবং ওইটি আপনার দেখুন কপি হয়ে গেছে। আমি এখানে এমএস পেন্ট খুলে ওটিকে দেখুন পেস্ট করে দিলাম। দেখুন এখানে আগে যেটি হচ্ছিল যতটুকু আমি সিলেক্ট করেছিলাম সেটিই কপি হচ্ছিল বা সেটি প্রিন্ট স্ক্রিন হচ্ছিল, কিন্তু অল কি প্রেস করার পরে আমার যে উইন্ডোটি অ্যাক্টিভ আছে সেটিই শুধুমাত্র এখানে প্রিন্ট স্ক্রিন হিসাবে পেস্ট করা যাচ্ছে।
এবং আমি আগেও বলেছিলাম অল্ট কি প্রেস করার পরে যেসব কিগুলি হাইলাইট হচ্ছে বা যেসব কিগুলির নিচে আন্ডারলাইন দেখাচ্ছে এগুলিকে কিন্তু হট কি বলে। এই কিগুলি প্রেস করলেই আপনার কিন্তু কাজগুলি হতে থাকবে। এখানে দেখুন আমি প্রেস করে যাচ্ছি, দেখুন যা যা লেখা আছে সেটি প্রেস করলে সেই কাজগুলি এখানে হতে থাকবে। এরপর আমরা অল্ট কি দিয়ে লাস্ট দেখে নেব। দেখুন এই ডেস্কটপে এই যে ফাইলটি আছে এটার ওপর আমি যদি অল্ট এন্টার কি প্রেস করি তাহলে কিন্তু এর প্রপার্টিজ ওপেন হয়ে যাচ্ছে। এরপর আমরা আজকের মতো লাস্ট যে কি আছে FN কি বা ফাংশন কি সেটির কাজ দেখে নেব। এই FN কি থাকলে আপনার অবশ্যই ফাংশন কি এর সাথে কিছু না কিছু সিমিলারলি দেখুন থাকবেই। FN কি প্রেস করার পরে ওই যে নিচে যে অপশানগুলি আছে সেই কাজগুলি আপনার শো হবে। আমার এখানে মিউট, ভলিউম ইনক্রিজ, ডিক্রিজ প্রভৃতি অপশানগুলি আছে। আমি যদি FN কি প্রেস করে ওই ফাংশন কিগুলো প্রেস করতে থাকি তাহলে কিন্তু ওই কাজগুলি হবে, নাহলে কিন্তু আমার ফাংশন কির যে নর্মাল কাজ সেই কাজগুলো হবে। তো ফাংশন কি বা FN কি এর কাজ কিন্তু এটাই। আমি আগেও বলেছিলাম F1 কি থেকে F12 কি পর্যন্ত যে কিগুলো আছে এই ফাংশন কিগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবেই কাজ করে। যাই হোক, আজকের মতো এই বেসিক শর্টকাট কিগুলি শিখলাম। পরবর্তী ক্ষেত্রে আমরা আস্তে আস্তে আপার লেভেলের বা অ্যাডভান্স লেভেলের শর্টকাট কি সম্পর্কেও আলোচনা করব। আশা করছি আজকের ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে বা মেল আইডিতে মেল করে আপনার কোয়ারিজ জানাতে পারেন, এবং কোথাও যদি ভুল হয়ে থাকে তার জন্য আমাদের ক্ষমা করে দেবেন। আজকের প্রশ্নগুলি হলো, কন্ট্রোল ওয়াই দিয়ে কি হয়? রিপ্লেসের শর্টকাট কি কি? অ্যাক্টিভ উইন্ডোকে ক্লোজ করার জন্য কোন শর্টকাট কি ব্যবহার করতে হয়? অল্ট কি দিয়ে কিভাবে কোনো উইন্ডোকে মিনিমাইজ করে? FN কি বা ফাংশন কি এর কাজ কি? এই প্রশ্নগুলির সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করুন। আপনারা নিচে দেওয়া মেল আইডিতে মেল করে বা কমেন্ট সেকশনে কমেন্ট করে আপনার প্রশ্নের উত্তর জানাতে পারেন। আজকের মতো এটুকুই, দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।